তার সাঙ্গ পাঙ্গ সারা বাংলাদেশে সশস্ত্র অবস্থায় 15-20 বছর খেয়ে দিয়ে যে সমস্ত কুত্তাগুলো মোটা হয়েছিল তারা রাস্তায় নেমেছিল গত শনিবার। 2 ঘন্টাও সারা বাংলাদেশের ছাত্র সমাজ মুক্তিকামী জনতার সামনে তারা দাঁড়াতে পারে নাই। সেইখানেও শেষ হতে পারত। সারা বাংলাদেশের সমস্ত বাহিনীর প্রধান তাকে যে বলেছে আপনি রিজাইন করেন, উনি বলেছে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি রিজাইন করব না। তখন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের বিজিবি, বাংলাদেশের র্যাব, বাংলাদেশের সেনাবাহিনীর সিদ্ধান্ত নিয়েছে আমরা আর শেখ হাসিনার হুকুমে গুলি চালাবো না। গতকাল আপনারা দেখেছেন, আপনারা কে কে ছিলেন জানি না, আমার সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক গণভবনের যাওয়ার প্রথম সারিতেই ছিলাম। আমরা যখন গেছি তার 1 ঘন্টা আগে তিনি আর্মির হেলিকপ্টারে নিয়ে এয়ারপোর্টে গেছে, এয়ারপোর্ট থেকে তার মাসির বাড়ি ইন্ডিয়া চলে গেছে। ছোট্ট ছোট্ট ছেলেমেয়ে, আবাল বৃদ্ধ বনিতা, লাখো লাখো লোক ঢাকার রাস্তায় নেমেছিল গণভবন থেকে শেখ হাসিনার পেটে হিসেবে নামানোর জন্য। ক্ষমতাটা আসলে জনগণের, সেটা বাংলাদেশের মানুষ কাল প্রমাণ করে দিয়েছে। ক্ষমতায় টিকেছিল কিভাবে? এই বাহিনীগুলো ব্যবহার করে, আমাদের উপর অত্যাচার চালিয়ে, খুন করে, গুম করে, মামলা করে, হামলা করে এই লুটেরারা বাংলাদেশটাকে লুটে পুটে শেষ করে ফেলেছে। স্বাধীনতার স্বপ্ন ছিল সাম্য, স্বাধীনতার স্বপ্ন ছিল সবার জন্য সমান অধিকার। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে শেখ হাসিনার কোনো অবদান নেই। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি 32 নম্বরে ছিল, আপনারা জানেন। যারা মুরব্বী তারা জানেন, যারা রেডিও টিভি শোনেন তারা জানেন। চোরের জন্ম হয়েছে সেপ্টেম্বর মাসে, চোর জন্ম হয়েছে পাকিস্তানি কাছে, চোর জন্ম হয়েছে আর্মির গাড়িতে হসপিটালে। তারা বলে বাংলাদেশের মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা করেছে সাধারণ মানুষ। আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল 25 আগস্ট 25 মার্চের পরে। আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল মেজর জিয়া ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বিহেভ অফ শেখ মুজিবুর রহমান। তার প্রিয় সহধর্মিনী বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নেত্রীকে বিনা বিচারে মিথ্যা মামলায় বছরের পর বছর কারা অন্তরীণ করে রেখেছে। কি বলতো? ছাড়ার কোন আইন নাই। আইন কোথা থেকে আসলো? কালকে কিভাবে ছেড়ে দেওয়া গেল? কালকে রাষ্ট্রপতি কিভাবে বললো বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হলো? খালেদা জিয়ার অপরাধকে, খালেদা জিয়া জনপ্রিয়, খালেদা জিয়া দেশ প্রেমিক, খালেদা জিয়া ইন্ডিয়ার কাছে বাংলাদেশটাকে ইজারা দেয় নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আপনারা জানেন কিনা জানি না, আমার গলার অবস্থাও খারাপ, তবুও বলি। কুয়েতের আমির 2 কোটি টাকা দিয়েছিল জিয়া অরফানেজ ট্রাস্টে। এটা বাংলাদেশের কোন টাকা না, বাংলাদেশের জনগণের টাকা না, শেখ হাসিনার বাপের টাকা না, আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না। কুয়েতের একজন ব্যক্তি শেখ জিয়াউর রহমানকে ভালোবেসে তার নামে যে এতিমখানা আছে সেইখানে 2 কোটি টাকা দিয়েছিল। সেই টাকাটা একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে হস্তান্তর হয়েছে, যেটা সুদে আসলে বেড়ে এখন 8 কোটি টাকা হয়েছে। অথচ এই ভান্ডার দল বলে খালেদা জিয়া এতিমের টাকা মেরেছে। এই বদমাহেশের দল, এই লুটেরার দল, এই চাঁদার দল, এই চোরের দল বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ব্যাংক বিমা বদল করে দিয়েছে। নির্লজ্জ বাহায়ের মতো শেখ হাসিনা বলে আমার পিয়নু 400 কোটি টাকার মালিক, বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, উনি হেলিকপ্টারে চড়ে। কি গর্ব! শালার লজ্জা নেই বেহায়া, কত বড় বেহায়া! তোর পিয়ন 400 কোটি টাকা কি তোর বাপের টাকা নিছে? বাংলাদেশ
দেশের মানুষের টাকা লুটপাট করেছে, সমস্ত ব্যাংক লুটপাট করেছে শেখ রেহানা এবং এস আলম গ্রুপ। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই বিজয় ছাত্র সমাজের মধ্য দিয়ে এসেছে, কিন্তু এটা বাংলাদেশের আপামর জনসাধারণের মনের ইচ্ছা, মনের চাহিদা, কাঙ্ক্ষিত বিজয়। খুনি হাসিনার এই ধরনের পতন হবে আমরাও ভাবি নাই। মহান আল্লাহ তাআলার ফায়সালা আসলে কিভাবে হয় কেউ জানে না। 15 আগস্ট একটা ফায়সালা হয়েছিল, গতকাল 5 আগস্ট আর একটা ভয়াবহ ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। সেই কারণে আমি আপনাদের বলি, ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতার দাম্ভিকতা কেউ করবেন না। আমি কালকে গণভবন থেকে বাসায় গেছি, লেগুনাই করে ঘাটে এসেছি, ঘাট থেকে ঝিনাইদহ এসেছি, শৈলকুপা এসেছি শুধু শৈলকুপার শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। দুর্ভাগ্য হলেও সত্য, শৈলকুপার 14টা ইউনিয়নে আমার যাওয়ার কথা, আমার আবাইপুর আসার কথা না। একমাত্র মিন গ্রাম থেকে আমার 50টার উপরে ফোন গেছে। কেন ভাই, মিন গ্রাম থেকে আমার কাছে ফোন যাবে কেন? আপনারা কি হয়েছেন? আপনাদের কি কৃতিত্ব আছে শেখ হাসিনার এই পতনে? আপনি একজনের বাড়িতে গরু খুলে নিয়ে আসবেন, আপনি একজনের বাড়ি ভাঙচুর করবেন, এই স্মার্ট আপনাকে কে দিয়েছে? আমি একজনকে বলেছি, গরু দিয়ে দাও, বাড়ি ঘর তোর ভাঙা বন্ধ করো, না হলে ছাতাও ভেঙে দেবো। আমি বলেছি, মনে তিনি কষ্ট পেতে পারেন। মিল গ্রামের অনেক লোকের সাথে আমি রাগারাগি করেছি, এই জন্য করেছি, আমার আপনাদের এখানে আসার কথা ছিল না। আমি নজরুল ইসলাম দুলাল সাহেবের সাথে সকালে কথা বলেছি, তুমি তোমার লোকজনের বলো ইউনিয়নের শান্তি শৃঙ্খলা যেন নষ্ট না হয়। আমি হেরানকে ফোন দিয়েছি, আমি সুমনকে ফোন দিয়েছি, তারপরে আমাকে কেন এখানে আসতে হবে? লুটপাট করেছেন সবাই মিলে, দুই লুটপাট করেছেন, আমরা করেছি, আজকে কেন ইউনিয়নে অশান্তি? আর একটা কথা বলছি, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের যদি কেউ 5টি টাকা ধরেন, একজন সংখ্যালঘু সম্প্রদায় মাছ বিক্রি করে কেউ যদি মাছ নিয়ে টাকা না দেন, একজন সংখ্যালঘু সম্প্রদায়ের যদি আপনি গায়ে হাত দেন, আপনার ওই হাত আমি কেটে নেবো বলে দিলাম। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পূর্ণাঙ্গভাবে মুক্তি পেয়েছেন, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। উনি বেরিয়েই প্রথম বলেছেন, আমার দলের কোন লোক যদি কোন অন্যায়, অপরাধ, ভাঙচুর, লুটপাটে জড়িত থাকে, সঙ্গে সঙ্গে তার দল থেকে বহিষ্কার করতে হবে। এটা বেগম খালেদা জিয়ার দ্বারাই সম্ভব। তিনি মুক্তি পাওয়ার পরে এই বার্তা আমাদেরকে দিয়েছেন। আমি আজকে এই বিজয়ের জন্য গর্বিত বোধ করি না। আমরা এখানে প্রোগ্রাম করতে পারি না ওইভাবে, ওই ঘরে, ওইখানে, ওই কোচিং এ প্রোগ্রাম করেছি, আমি মাত্র আন্দোলন করেছি। কিন্তু নির্লজ্জ বেহাইরা তার সমস্ত প্রশাসনিক মেকানিজম দিয়ে নিজেরা নিজের কমিটির সাথে ফুটবল খেলা মতো খেলা করেছে। খেলা বহু গল্প করেছেন, খেলা হবে। ইতিমধ্যে এই অবৈধ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে সংসদ নির্বাচন হবে, নির্দলীয় একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম হবে, তারা একটা লেভেল প্লেনিং ফিল্ড করবে, সকলের অংশগ্রহণে বাংলাদেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারা এই দেশটা চালাবে। আর এতদিনের এই 25-15 বছর, 16 বছরের লুটপাট, দুর্নীতি, ঘুষ, স্কুল ম্যানেজিং কমিটির চাকরি বিক্রি, সকল কিছুর বিচার করা হবে। কোন অন্যায়কারীকে আইনের ঊর্ধ্বে ছাড় দেওয়া হবে না। আমি শুধু আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ছেলে হিসাবে অনুরোধ করব, বিএনপির পরিচয়ে যদি কেউ আজকের থেকে অত্যাচারী হন, বিএনপির পরিচয়টা কালকে থাকবে না আপনার। আজকে বিএনপি নয়,
সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে। তাই সকলকে নিয়ে আমরা পথ চলবো। আগামী দিনে সকলের সহযোগিতা চাই। আমি থানায় গিয়েছিলাম, ওসি সাহেবের সাথে কথা হয়েছে, ক্যাম্প ইনচার্জের সাথে কথা হয়েছে। ইনারা একটা দাবিতে সবাই থানায় চলে গেছে, কোনো কর্মকাণ্ড করছে না। আমি অফিসারকে নিশ্চয়তা দিয়েছি, বিএনপি শান্তিপ্রিয় দল, শান্তি বজায় রাখবে। আপনাদের সাথে আমাদের কোনো রেশারেশি নাই। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে আমার নেতাকর্মীদের মামলা দিয়েছেন। অনতি বিলম্বে সকল মামলা চূড়ান্ত রিপোর্ট দাখিল করতে হবে। উনি আমাকে কথা দিয়েছেন, অনতি বিলম্বে সকল রাজনৈতিক মামলা থেকে আমাদের আসামিদের অব্যাহতি দিয়ে উনি চূড়ান্ত রিপোর্ট দাখিল করবেন। আর যেটা বলেছি, পুলিশিং চলবে। অন্যায়কারী যে সমাজে, সে অন্যায়কারী দল মত দেখা হবে না। যদি কেউ অন্যায় করে আইনগত ব্যবস্থা উনি নেবে। আমরা কোনো ফোন করে তার কাছে তদবির করবো না। আমি এই ওয়াদা তাকে করে এসেছি। অতএব আপনারা সতর্ক হবেন। কার কি মনের ইচ্ছে ছিল, কালকে হাসিনা পতন হয়েছে, আজকে পূরণ করতে হবে, এই নীতিতে যারা বিশ্বাস করবেন তারা এই দল থেকে বেরিয়ে যাবেন। আমি সকলের ধৈর্য ধরে এই গরমের মধ্যে আমার বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। মৃত্যুর আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে পারলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে, একটা জালিমের হাত থেকে বাংলাদেশকে আমরা মুক্তি দিতে পেরেছি। সকলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভাবে, রাজপথে অথবা বিপ্লবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।